সফরের সময় কোন কোন নামাজ একসাথে পড়া যায়, সফরে বিতিরের নামাজ পড়া লাগে কিনা? একেবারে সংক্ষেপে বলি। প্রথম কথা হলো, সফরের সময় নামাজকে জমা করা যায়। 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়াকে জমা বলে। আপনি যখন সফরে থাকবেন, সেই জমাটা জোহর এবং আসর একসাথে পড়ার, মাগরিব আর এশাকে এর সাথে একসাথে পড়া। তবে মাযহাবের মধ্যে এটা নিয়ে একটু পার্থক্য আছে। তবে জমা করা জায়েজ, এটা সকল ইমামরা একমত। কোন কোন ইমাম বলেছেন নামাজটা হয় আগায় পড়বে, না হয় পিছায়া পড়বে। ইমামে আজম আবু হানিফা বলেছেন আরাফায় মুজদালেফায় এটা জমা করা কি জমা করবে, বাকি সফরে জমা করার দরকার নাই। তবে জমা করা কি আছে বললাম, জায়েজ আছে। আপনি সফরে আছেন, ওযু করতে সমস্যা, বাথরুমের সমস্যা, যানজটের সমস্যা, আপনি জোহর এবং আসরকে একসাথে পড়বেন। অর্থাৎ হয় আগায়া নাইলে পিছাইয়া। আপনি জোহরের সময় জোহর পড়বেন 2 রাকাত, আসর পড়বেন 2 রাকাত। মাগরিবের সময় অথবা এশার সময় মাগরিব পড়বেন 3 রাকাত, এশা পড়বে 2 রাকাত। আরেকটা হলো সফরের সময় বিতির পড়া লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়া লাগবে, কারণ বিতির হচ্ছে ওয়াজিব নামাজ। বলেন, বিতির কি নামাজ? ওয়াজিব নামাজ। সেজন্য বিতির অনেকে 1 রাকাত পড়ে, অনেকে 3 রাকাত পড়ে। তবে বিতির পড়া লাগবে, সফরের অবস্থায় বিতির ছাড়া যাবে না। আরেকটা কথা বলি, সফর অবস্থায় ফজরের নামাজের সুন্নত ছাড়া যাবে না। কোন নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের নামাজের সুন্নত ছাড়তেন না।